সোনাইর অজ্ঞপ প্রার্থী তথা বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার সাজর শিক্ষাগত যোগ্যতা নিয়ে ফের বিতর্ক দেখা দিল। এবার বিধানসভা নির্বাচনের মনোনয়নে নিজের শিক্ষাগত যোগ্যতা হিসেবে এমবিএ পাস তথ্য জমা দেওয়ার ফের প্রশ্ন উত্থাপন করলেন সোনাইর কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে আমিনুল হক লস্কর করিমউদ্দিন বড়ভূঁইয়াকে কটাক্ষ করে বলেন, 3 বার বিধানসভা নির্বাচনে 3টি পৃথক শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে রেকর্ড করেছেন করিমউদ্দিন। 2016 বিধানসভা নির্বাচনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, 2021 সালের নির্বাচনে চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস এবং এবার অর্থাৎ 2026 নির্বাচনে কেরালার একটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাস করা শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়েছেন করিমউদ্দিন। এবারের এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ করেছেন বলে জানান আমিনুল হক। এদিকে সোনাইয়ের রিকশাওয়ালা ঠেলাওয়া ভোটারদের নিয়ে মন্তব্যকে ঘিরে অজ্ঞপ প্রার্থী সাজর তীব্র সমালোচনা করেন আমিনুল হক লস্কর। আজকে করিমউদ্দিন বড়ভূঁইয়ায় আরও একটা রেকর্ড করলেন, হ্যাট্রিক হয়ে গেছে। 2016-তে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, 2021-এ বিএ পাস চৌধুরী চরণ সিং, আর 2026-এ কেরালা থেকে এমবিএ। 5 বছর পর পর বুথে জিতেও কি হারুক, ওনার ডিগ্রির পরিবর্তন হয়। এবছর দিয়েছেন উনি এমবিএ পাস করেছেন আপনার তিরুবনন্তপুরম থেকে, কেরালা থেকে, NBIM গ্লোবাল ইউনিভার্সিটি থেকে। আশ্চর্য লাগে, বিধায়ক হতে হলে শিক্ষাগতার প্রয়োজন হয় না, টিপসই দিয়েও বিধায়ক হওয়া যায়। কিন্তু এনে কেন বারবার করিয়া সোনাইয়ের মানুষের সঙ্গে প্রতারণা করেন? যে এই শিক্ষা, যদি তোমার শিক্ষা নাই তাহলে কেন বারবার এই শিক্ষার পরিবর্তন করো? মামা ইঞ্জিনিয়ার হলে তুমি ইঞ্জিনিয়ার, 2021-এর প্রার্থী যদি আপনার বিএ পাস হন, তুমি বিএ পাস। আর এবার দেখলা 2026-এ যে আমার তো সবটা শেষ হয়েছে, এবার এমবিএ হয়ে যায়, পীযূষ গোয়েল হয়ে যায়, নীতিন গাডকারি হয়ে যায়, ডাক্তার মনমোহন সিং হয়ে যায়, এদের সবের এমবিএ আছে। তুমি তো এমবিএ নাই, তুমি মুন্নাবাই এমবিএ। যাই হোক, এইসব করে কি করতেছেন? এইসব করে শিক্ষার যে মর্যাদা, শিক্ষার মর্যাদাকে শেষ করে দিচ্ছেন। একজন জনপ্রতিনিধি হয়ে বারবার যদি শিক্ষা নিয়ে উনি ভুল তথ্য দেন, বারবার যদি শিক্ষা নিয়ে ছেলেখেলা করেন, তাহলে শিক্ষার প্রতি নতুন প্রজন্ম যারা ছাত্রছাত্রীরা আছেন এদের অনীহা আসবে যে আমাদের প্রতিনিধি যদি না পড়ে ইঞ্জিনিয়ার হতে পারেন, না পরীক্ষা দিয়ে যদি উনি বিএ পাস করতে পারেন, উনি না পড়ে যদি উনি এমবিএ করতে পারেন, তাহলে কেন আমরা পড়ব? একজন ছাত্র যদি হায়ার সেকেন্ডারিতে ফেল করে বিএ কীরকম পাস করে, ছাত্ররা বলবে যে হায়ার সেকেন্ডারি পাস না করে যদি বিএ পাস করা যায়, তাহলে আমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষাও কেন দেব? আমরা ডাইরেক্ট বিএ পাস করব। এই জন্য করিমউদ্দিন বড়ভূঁইয়া সোনাইয়ের ভোটারদেরকে মনে করেন যে সোনাইয়ের ভোটাররা পড়াশোনা করেন না, সোনাইয়ের ভোটাররা কিছুই জানেন না, সোনাইয়ের ভোটাররা সব রিস্কাওয়ালা ঠেলাওয়ালা। কালকে একটা সাংবাদিক সম্মেলনে সাংবাদিকের কথাবার্তায় উনি বলেছেন যে আমিনুলের সঙ্গে যারা আছেন এরা সব ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা, দিনমজুর। করিমউদ্দিন সাহেব, ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা, দিনমজুর কি ভোটারের কোনো মূল্য নাই? গত 5 বছর আগে 2021-এ কোমর দিয়ে দোয়াই দিয়ে ঠেলাওয়ালা, রিস্কাওয়ালার ভোটে তুমি বিধায়ক হয়েছিলে। আর আজকে ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা, গরিবরা যখন আমার পাশে আসছে, তুমি বলতেছো যে ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা, দিনমজুরিতে আমিনুলের সমর্থক। ভাবলাম আমার সমর্থক, ঠিক আছে, তুমি আমার সমর্থক মানে নিছ। তোমার সমর্থক কারা? দালালরা, যাদেরকে তুমি কিনতে পারো, এরা। কিন্তু এইবার নির্বাচনে দেখবেন নিরীহ ভোটার, দালালা, রিস্কাওয়ালা, দিনমজুর ভোটার আর দালাল ভোটারের প্রতিদ্বন্দ্বিতা হবে, কে জিতে কে হারে দেখবেন। এইভাবে ভোটারদেরকে নিয়ে ছোটোভাবে দেখবেন না। গতকালকে যারা 20,000-এর উপরে ভোটাররা আমার সঙ্গে নমিনেশন দিতে গিয়েছে, এরা কি তোমার চোখে ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা?
তুমি শুধু ঠেলালাই রিস্কালাই দেখলে। এর জন্য যখন মানুষ হারার সময় আসে তখন এইসব আবুল তাবুল বকে। গত 5 বছর কোনো কাজ করলে নেই, 5 বছরের মধ্যে 4.5 বছর মানুষ তোমাকে দেখেনি, ফোন একবার তুলোনি, ফোন মানুষের কোনো বিপদে পড়লে ফোন করলে ফোন ধরোনি। এখন তুমি লাল মাটি নিয়ে এসেছো। ভোটাররা বলছে গত 5 বছর 16 থেকে 21 লাল মাটি আমাদের কাজ হয়নি, আমাদের ব্লক লেগেছে, রাস্তাঘাট হয়েছে, স্কুল হয়েছে। তুমি 5 বছর কোথায় লুকিয়েছিলে, এখন লাল মাটি নিয়ে এসেছো, কোনো কাজ হবে না। এর জন্য এবার কোন নির্বাচনেও তুমি তোমার গ্রেড বাড়ানোর জন্য তুমি MBA দিয়েছো। ভোটাররা তোমাকে লাইক করে না, ভোটাররা তোমাকে গ্রহণ করতেছে না, তুমি MBA দিয়ে কি করবে? MBA দিয়ে কোনো লাভ হবে না। আজকে সমস্ত যে আমি এই যে স্কুটিনির আমি ওনার যেটা নমিনেশনের উপরে চ্যালেঞ্জ করেছি যে ওনার শিক্ষাগত নিয়ে, যে ব্যক্তি হায়ার সেকেন্ডারি ফেল, উনি ক্লেম করেছিলেন 2016-তে যে হায়ার সেকেন্ডারি ফার্স্ট করেছেন জিসি কলেজ থেকে 1987-এ। জিসি কলেজ বলছে যে ওই ব্যক্তি মানে অ্যাপিয়ার করেছিল 87-এ, কিন্তু অল সাবজেক্টে ফেল করেছে। হায়ার সেকেন্ডারি ফেল করা ছাত্র কিভাবে BA পাস করে? আর BA পাস করলে যেখান থেকে চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি মিরট থেকে, চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি মিরট বলছে ওই নামের ছাত্রই আমাদের এখানে নাই, তাহলে তুমি BA পাস করতে পারোনি। আর যে BA পাস যদি করলে না, উইদাউট এনি BBA তুমি MBA পাস কিভাবে করো? এত সস্তা কি এডুকেশন? তুমি একজন মেট্রিক মানে সাপ্লিমেন্টারি নিয়ে মেট্রিক পাস করা একজন ছাত্র, এইভাবে শিক্ষা নিয়ে তুমি ছেলেখেলা করিও না। ভোটাররা যদি মনে করো রিস্কালা ঠেলালা ভোটাররা কিছু জানেন না, তাহলে তোমার ভুল হবে। রিস্কালা ঠেলালা দিনমজুররাও জানেন যে শিক্ষা কিভাবে হয়। এর কারণে আগামী নির্বাচন যেটা 9 তারিখ হবে, আপনি রিস্কালা ঠেলালার উচিত জবাব দিবে।